আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি সোমা হাসান। আজকে আপনাদের সাথে শেয়ার করব কিছু সবজি আর ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়েই কিভাবে সাধারণ ডিম ভাজাকে অসাধারণ বানানো যায়। চলুন তাহলে দেখে নেই। এর জন্য আমি এখানে নিয়েছি 2টো ডিম আর 1 প্যাকেট ম্যাগি মশলা। এখানে আছে 3 টেবিল চামচ ময়দা। এখানে নিয়েছি 1 চা চামচ ধনেপাতা কুচি, 1 চা চামচ কাঁচামরিচ কুচি আর একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। এখানে নিয়েছি 1 চা চামচ কালো গোলমরিচের গুঁড়ো। এখানে নিয়েছি হাফ কাপ গ্রেট করে নেওয়া গাজর কুচি, হাফ কাপ গ্রেট করে নেওয়া আলু কুচি আর নিয়েছি হাফ কাপ কুচি করে কেটে নেওয়া বরবটি। এখন আমি একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি কুচি করে রাখা আলু, গাজর আর বরবটি কুচি। আপনি চাইলে এই মিশ্রণে ছোট ছোট টুকরো করে নেওয়া মুরগির মাংস অথবা মাংসের কিমা অ্যাড করতে পারেন। এখন দিয়ে দিব ধনেপাতা কুচি, কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি। এখন আমি এখানে দিয়ে দিব 2টো ডিমের সাদা অংশ। কুসুমটা আমি এখানে দিব না, কুসুমটা পরে অ্যাড করব। এখন ময়দা থেকে দিয়ে দিচ্ছি 3 চা চামচ ময়দা আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ কালো গোলমরিচের গুঁড়া। সব উপকরণ একসাথে ভালো করে মিশিয়ে নিব। এখানে আমার আরো 1 চা চামচ ময়দা লেগেছে। কতটুকু ময়দা লাগবে এটা ডিপেন্ড করবে ডিমের সাইজের উপরে। এখন দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ আর সব শেষে দিয়ে দিচ্ছি 1 প্যাকেট ম্যাগি মশলা। এখন সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিলেই ভাজার জন্য রেডি। এখন ডিম ভাজার জন্য একটি প্যানে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ রান্নার রেগুলার তেল। তেলটা গরম হলে ডিমের মিশ্রণ থেকে অর্ধেকটা মিশ্রণ দিয়ে দেব। আমি এই পরিমাণ মিশ্রণ দিয়ে 2টো বড় সাইজের ডিম ভাজবো। এখানে আমি মাঝখানে একটু জায়গা করে নিচ্ছি। এখন আমি একটু ঢেকে দিব। যখন নিচের পাটটা একটু ভাজা হবে তখন আমি এখানে রেখে দেওয়া ডিমের কুসুমটা দিয়ে দিব, দিয়ে আবার ঢেকে দিব। নিচের অংশটা যখন ভালোভাবে হয়ে যাবে তখন আবার উল্টে দিব। এভাবে উল্টে পাল্টে আমি সুন্দর করে ডিমটা ভেজে নিব। আমার একটা ডিম হয়ে গেছে, উঠিয়ে নিচ্ছি। এখন প্যানে আবার 1.5 টেবিল চামচ তেল দিয়ে দিব। সেম একইভাবে আমি এই ডিমটাও ভেজে নিব। এই ডিম ভাজা একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। আমি বলবো একবার হলেও ট্রাই করবেন। ডিম এমনিতেই একটি উচ্চ প্রোটিন সমৃদ্ধ খাবার, আর তার সাথে যদি কিছু ভেজিটেবল অ্যাড করা হয় তাহলে তো ডিমের পুষ্টিগুণ অনেক গুণে বেড়ে যায়। আর আপনি চাইলে এখানে তেলটা অ্যাভয়েড করে বাটার দিয়েও ভাজতে পারেন। এই তো আমার 2টো ডিমই ভাজা হয়ে গেছে। আমি আপনাদের একটু কেটে খেয়ে দেখাচ্ছি। আর দেখুন ভিতরটা দেখতেও কত সুন্দর হয়েছে। এভাবে ডিম ভাজলে তো আমার পরিবারের সবাই অনেক খুশি হয়ে যায়। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তবে প্লিজ লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, শেয়ার করে আমার চ্যানেলটির পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।